যে রাহা রাহামণি রামু। এটা ছিল রাহাকে নিয়ে আমাদের প্রথম ট্যুর, মানে একটা ডে ট্যুর, দূরে গিয়েছিলাম এবং রাহার প্রথম ঝর্ণা দেখা। এটা আমাদের বাসা থেকে 1 ঘন্টা 10 মিনিট লাগে বাসে যেতে, এবং প্রাইভেট কারও 1 ঘন্টাই লাগে। তো এক বড় আপুর সাথে গিয়েছিলাম, ওনার গাড়িতেই আমরা গিয়েছিলাম, তো সেক্ষেত্রে 1 ঘন্টা লেগেছিল। তো বেশ ভালোই লাগছিল। একদম যেতে যেতেই দেখলাম অনেক মানুষ এখানে আসলে পিকনিক করছে। এখানে পিকনিক করা যায় খাওয়া দাওয়া নিয়ে এসে। তারপরে এখানে শুধু ঝর্ণা না, একটা লেক ভিউ রয়েছে, সুন্দর সুন্দর মানে প্লেস রয়েছে, আর খুব সুন্দর আসলে, মানে একদম ন্যাচারাল। আর রাহা অ্যাজ ইউজুয়াল কলিগ বেবি, শুরু থেকে সে অনেক কান্নাকাটি করতো, আমাকে 3 মাস প্রচুর জ্বালিয়েছে আসলে, সত্যি কথা। তো যাই হোক, এখন মাশাল্লাহ অনেকটা শান্ত হয়েছে। কেমন লাগছে রুহি? ঘেমে গেছে ট্যুর করতে এসে না, অনেক গরম, তাই সবাই এই যে খুব সুন্দর করে গাছের ছায়ায় বসে বসে এনজয় করছে লেকের পাশে, দারুণ ভিউ। তো অগাস্টে তো প্রচুর গরম ছিল, কি আর বলবো, মানে এত গরম ইউরোপে হয় আমি জানতামই না। তো যাই হোক, সবাই আস্তে আস্তে আমরা একদম পাহাড়ের নিচের দিকে চলে যাচ্ছি, বেশ অনেকটা নিচে কিন্তু ঝর্ণা। তো এখান থেকে এই যে ঝর্ণার পানিটা যাওয়া শুরু করেছে। তো আমাদের এখনও বেশ কিছুটা নিচে নামতে হবে, অনেকটা নিচে। তো আমরা আস্তে আস্তে হাঁটছিলাম নিচের দিকে, এই যে অনেকটা চলে এসেছি। তো যেতে যেতেই খেয়াল করলাম যে হ্যাঁ, এখানেই ঝর্ণা। আর এই যে এই মানুষগুলো আমাদের সাথে, এই আপুগুলো আমাদের সাথে ছিল, কারণ আমরা তো অনেকজন মিলেই গিয়েছিলাম। আর অনেকজন মিলে ঘুরতে খারাপ লাগে না, ভালোই লাগে। এটা আমার প্রথম মানে একসাথে এত ফ্যামিলির সাথে ট্যুর দেওয়া ছিল। এর আগে আমি কখনো এইভাবে আসলে যাইনি পিকনিকের মতো। তো এই যে আমরা চলে আসছি একদম আমাদের ঝর্ণার কাছে, এবং ঝর্ণাটা এত সুন্দর লাগছিল। আর দেখলাম অনেক মানুষ গোসল করছিল, কারণ এত গরম ছিল, পানি থেকে কেউ উঠতেই চাচ্ছে না। স্বাভাবিক, খুবই ভালো ঠান্ডা বাতাস আর ঠান্ডা পানি। এই যে এখানে অনেক মানুষ বসেছে একদম এখানেই, খাওয়া দাওয়া করছে। তো আমরাও খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম, আমরা ভেবেছি আগে আমরা ঝর্ণায় তারপরে এইসব ঘুরে নিই, তারপর যাওয়ার পথে খেয়ে নিব। আর নাস্তা তো করেছি আসার সময়। তো এই হলো অবস্থা। তারপর ঝর্ণায় এসে আমরা তো অনেক খুশি ছিলাম, এই যে রাহার প্রথম ট্যুর। তো রাহা তো অনেক খুশি হবেই, যদিও সে কিচ্ছু বুঝে না। তো রুহি আবার রাহার জন্য খাবার বানাচ্ছিল, যেহেতু ও তখন একটু ফিডার মুখে নিত, এখন আর নেই না, কি একটা অবস্থা। আগে একটু ঘুরে শান্তি পেতাম। তো আমিও একটু বসলাম, কারণ আমি তো আর ঝর্ণায় গোসল করতে পাইনি। রুহির বাবা অনেক মজা করেছে, অনেক ভিজেছে, কিন্তু সেগুলোর ভিডিও আমার কাছে নেই। তো যাই হোক, এখানে সবাই অনেক এনজয় করেছে। তো লাস্টে আমিও একটু পানিতে নামলাম, যে এত কষ্ট করে এসেছি, একটু পা তো ভিজিয়ে যেতেই হয়, না হলে কি আর হলো ঝর্ণা দেখা। তো এখানে আমরা একটু মজা করলাম মা মেয়ে মিলে, 2 মেয়েকে সাথে নিয়ে। খুব ভালো লাগলো, এটা আমার প্রথম একটা সুন্দর অভিজ্ঞতা, মানে 2জনকে সাথে নিয়ে। রুহির সাথে তো অনেক ঘুরেছি, রাহার সাথে তো ঘোরা হয়নি এইভাবে। তো আমরা আসলে খুব ভালোই এনজয় করেছি। প্রচুর গরম, কিন্তু এই ঝর্ণাতে গিয়ে মনটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। তো দেখলাম সবাই খুব এনজয় করছে, খুব রিল্যাক্স ছিল সবাই। আর এই যে রাহাকে উঠিয়েছি নামিয়েছি এইভাবে, এই পাহাড় থেকে, রাহার বাবা আর রাহার একজন আঙ্কেল আছে, ওনারা অনেক কষ্ট করেছে আসলে। এই স্টলার নামানো উঠানো পাহাড়ে, মানে আসলে একটা কষ্টের বিষয়। কিন্তু এই স্টলার আবার আমাদেরকে অনেক হেল্প করেছে, কারণ এটার মধ্যে আমরা অনেক কিছু রাখতে পেরেছি। যেহেতু রাহা তো বারবার কোলেই থাকে, তো স্টলার খালি ছিল, তো অনেক কিছু ব্যাগ ট্যাগ আমরা রাখতে পেরেছিলাম, খাওয়া দাওয়া। তারপরে আর কি, এই যে আমরা খেতে বসে পড়েছি, কারণ সবার মোটামুটি সব ঘোরা টোরা শেষ, গোসল টোসল শেষ। এখন আমরা বাসা থেকে যে যার মতো খাবার এনেছিলাম, সবাই সবার খাবার শেয়ার করে খাচ্ছিলাম। তো সব মিলিয়ে একসাথে ট্যুর, খাওয়া দাওয়া সব কিছু খুব দারুণ ছিল। অনেক সুন্দর একটা সময় কাটালাম, অনেক ভালো ছিল ট্যুরটা।